নমস্কার বন্ধুরা, বংবাঙালি ব্লগের একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি তো আগের ব্লগে বললাম আমরা মুম্বাইতে রয়েছি, থেরাপি করতে এসেছিলাম, আর তার আগে অপারেশনের সময় কী ঘটেছে সেগুলো আপনাদের পরে জানাবো। তো আজকে আমাদের এখানে মুম্বাইতে লাস্ট দিন, কেন কালকে আমরা বেরিয়ে যাচ্ছি স্যাটারডেতে, আর স্যাটারডে সকালবেলা গীতাঞ্জলিতে যাব। তো এইটাই রয়েছে। এখন রাত্রি প্রায় 9টা, সাড়ে 9টা বাজে। একটু খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে গোছাতে হবে, গোছানোটা করতে হবে, সেগুলো করে তো আজকে একটু আর্লি শুয়ে পড়বো, কারণ সকালবেলা যেহেতু ট্রেন আছে তাই একটু উঠতেও হবে তাড়াতাড়ি। আর আমাদের এখান থেকে স্টেশনটা বেশি দূর না, যেহেতু আমরা প্যারেলে আছি, তো প্যারেল থেকে দাদরে যেতে হবে। আমাদের টিকিটটা রয়েছে সিএসটি থেকে, তো সিএসটিটা যেতে হলে একটু বেশি যেতে হবে। এই কারণে সিএসটি যাব না, সিএসটি ফরেস্ট অফিসে দাদর, আমরা তো সেখান থেকে উঠে যাব। যদিও একটা সমস্যা হচ্ছে, দাদরে ট্রেনটা খুব কম টাইম দাঁড়াবে, যেহেতু সিএসটি থেকে আসবে, তো উঠে যাওয়া যায়, অনেকেই ওঠে। তো আমরা ওখান থেকে উঠবো সকাল প্রায় 4:30 থেকে 4:45টার দিকে বেরিয়ে যাব। একটুখানি যদি ট্যাক্সি ওই সময় না পাওয়া যায়, যদি এই প্যারেল থেকে দাদরের রাস্তাটা হেঁটে যাওয়া যায়, একটু সময় লাগে। যদি হেঁটে যেতে হয়, ট্যাক্সি না পাই, তাই জন্য একটু হাতে এনাফ টাইম নিয়ে বেরোতে হবে। তো আজকে এখন ডিনারটা করছি। এই সকালে ছিল ডাল সেদ্ধ, সব দিয়ে সেদ্ধ, আর ভাত, আর ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা, আর সাথে একটা বিরিয়ানি ছিল, ভেজ বিরিয়ানি, সেটাই শেয়ার করে নিয়েছি। তো খাবারটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু এখন কাল থাকবো না, রাতে খাবার রেখে দিলেও খারাপ হয়ে যাবে, এই জন্য একটু বেশি হয়ে গেছে। কিন্তু কিছু ওয়েস্টেজ হবে বলে যতটুকু খাচ্ছি, আর না পারলে একান্ত খাবো না। তো এখন খেয়ে নেব, তারপরে গোছাবে। তো আমি কিছুই করতে পারছি না, হাজব্যান্ডই গোছাবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আগে ডিনারটা করে নিই, তারপরে, কারণ বাসনগুলো যা রয়েছে সেগুলো ঢোকাতে হবে, সেই জন্য ডিনারটাকে আগে করে নিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে গোছাবার সময়। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে সব গুছিয়ে নিয়েছে হাজব্যান্ড, কারণ আমি তো কিছু ধরছি না। আর এখন সে টায়ার্ড হয়ে গেছে, অফিসের কাজ, হসপিটালেও গেছিলো আজকে, আর সাথে রান্নাও করেছে, প্লাস এখন গুছিয়েছে। তার আগে একটু আমাকে আমার বাইরে হাঁটতেও নিয়ে গেছিলো। কেমন এক্সপিরিয়েন্স হলো আজকের দিনটার? ভালো খারাপ সবকিছু মিলিয়েই হয়, সবকিছু থেকেই শেখা যায়, জীবনটা শেখা যায়। এখন অনেক কিছু শিখে যাচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, আর ওই যতটুকু যা লাগবে, সকালবেলা একটু স্নান করার গামছাটা বাইরে রেখেছে, জলগুলোও ভরে রেখেছে, আর এখানে কিছু ফল রেখেছে, প্যাকেট পরে ভরবে, আজকে রাতে যাতে ফ্রেশ থাকে বাইরে রেখেছে। আর এই যে ব্যাগগুলো রেডি করে দিয়েছে। আর আমার এখানে একটা আলাদা ব্যাগ করেছি, কারণ আমার জিনিসগুলো ও ধরতে পারবে না, সেই জন্য আমারটা একটা আলাদা ব্যাগে ভরেছি। আমার কিছু জামা কাপড়, আমি যে বাসনটা খাচ্ছি সেইটা, কারণ আমারগুলো ধরতে পারবে না বলে। মোটামুটির উপরে সব রেডি। তো কালকে কখন বেরোচ্ছি আমরা? 6টায় স্টেশন রিচ করতে হবে। 6টায় ট্রেন। তো বন্ধুরা, 6টার সময় ট্রেন, আর এই এখন 6টার সময় ট্রেনের জন্য অ্যালার্ম দেওয়া হয়েছে। কটা? 3টের সময় অ্যালার্ম দেওয়া রয়েছে। আর দ্বিতীয়ত অনেক দিন পরে আবার বাড়ি যাব। আর ছেলে বলে রেখেছে, মানে রোববার এসে বাবা ঘরে এসে এই ফ্রেশ হয়ে যেন আমাকে দেখতে আসে। আমার একটা গলি পরেই দিদির বাড়ি, তো আশা করে রয়েছে যে বাবা রোববার এসে আমাকে দেখতে আসবে, বারবার বলে রেখেছে।
কিন্তু আমি বলছিলাম 1 মাসই আমার কাছে না আসাটাই ভালো, ঠিক আছে 1 মাস পরেই যাব, এরকম বলছিল। কিন্তু কষ্ট হবে ওর, বুঝতে পারছি, কিন্তু ওর সেফটির জন্যই আমি 1 মাস চাইছিলাম। জানি না 21 দিন বলেছে ডাক্তার, কিন্তু বাচ্চাকে যতটা দূরে রাখা যায় বেশি দিন ধরে ভালো। এবার কতটা টাইম দিতে পারি দেখি, কারণ সবই তো থাকে। ওর বাড়িতে রয়েছে, দিদি বাড়িতে, দিদি করছে সবই, ও যত্ন নিচ্ছে, কিন্তু ব্যাপারটা কি ওখানে গিয়ে আর ডিস্টেন্স রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। ও তো কালকে দেখতে যাবে, কিন্তু আমি একদিন বলেছিলাম তুমি একটু নিচে ওকে নিয়ে আসো, আমি উপর থেকে দেখবো, কিন্তু আমার ভাবছি তাতে ওর কষ্টটা বেড়ে যাবে। নিচ থেকে দেখছি কিন্তু উপরে যেতে পারছি না, আবার বায়না করবে হয়তো উপরে যাওয়ার জন্য। ও একটু বোঝে ওগুলো, এখন যে যেতে পারবো না। তো এখন সব রেডি, আমরা এখন শুয়ে পড়ছি, প্রায় 11:30 বেজে গেল। ভেবেছিলাম তাড়াতাড়ি সব হলো না, কারণ এই টুকটুক করে গোছাতে সময় লেগে যায়। এই জল ছিল, জলও ভরে রাখলো যতটা। তা এখন একটু রেস্ট নেবো, আমিও শুয়ে পড়বো, তারপরে আবার কাল সকাল সকাল বেরোবো। তাই চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি।